নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ দ্বিতীয় খণ্ড অষ্টম অধ্যায় চণ্ড, সূর্য ও গ্রহগণের অবস্থিতির নিয়ম। পুনরায় পরাশর করি সম্বোধন, কহিলেন মৈত্রেয়ে ওহে বাছাধন। ব্রহ্মাণ্ড বৃত্তান্ত আমি কহিনু তোমারে, শুনো এবে গ্রহগণ রহে যে প্রকারে। যেরূপে সূর্যাদি গ্রহ করে অবস্থিতি, বলিতেছি সেই কথা করো অবগতি। তাহাদের পরিমাণ যেই রূপ হয়, বলিতেছি তব পাশে সেই সমুদয়। যোজন সহস্র নব ওহে মতিমান, সূর্যের রথের হয় এই পরিমাণ। যে সে রথের ঈশাদণ্ড ওহে মহোদয়, রথাপেক্ষা দুইগণ জানিবে নিশ্চয়। 1,50,50,00,000 যোজন, অক্ষদণ্ড হয় তার আছে নিরূপণ। অক্ষদণ্ডে বর্ষময় কালচক্র আছে, চাতুর্মাস্য চক্রনাভি কহিতব কাছে। উদ আদি বর্ষ সংখ্যা আর হয় তার, 6 ঋতু নেমি রূপ কহিলাম সার। সেই কালচক্র ক্ষয় না হয় কখন, দ্বিতীয় অক্ষের মান শূন্য হয় এখন। 1,45,000 যোজন, দ্বিতীয় অক্ষের মান আছে নিরূপণ। দ্বিযুগ কাষ্ঠের অর্ধ ওহে গুণধর, প্রথম অক্ষদণ্ডে যুক্ত আছে নিরন্তর। সে অক্ষদণ্ডের তুল্য তার পরিমাণ, আর শুনো শুনো কহিতব স্থান। যুগদ্বয় অর্ধাংশ দ্বিতীয় দণ্ডেতে, বিদ্যমান আছে যাহা বিদিত জগতে। রহিয়াছে ধ্রুব তাহা করিয়া ধারণ, কহিনু তোমার পাশে নিগুরু বচন। মানস অচল পরে দ্বিতীয় অক্ষেতে, সে চক্র স্থাপিত আছে জানিবে কচিতে। গায়ত্রী বিহতি পংক্তি জগতি তৃষ্ণুপ, ষষ্ঠেতে উষ্ণিকার সপ্ত অনুষ্টুপ। এই স্বাচ্ছন্দ্য সেই সূর্যের রথেতে, সপ্তস্য বলি খ্যাত জানিবে কচিতে। মানস উত্তর গিরি ওহে বাছাধন, ইন্দ্রপুরী তার পূর্বে হয় সুশোভন। দক্ষিণ দিকেতে শোভে অমর নগরী, পশ্চিম ভাগেতে আছে বরুণের পুরী। চণ্ডপুরী উত্তরেতে আছে বিদ্যমান, শুনো এবে ইহাদের যেরূপ আখ্যান। শ্রী বস্কেশ্বরা নাম্নী ইন্দ্রের নগরী, সংযমনী নাম ধরে সমনের পুরী। বরুণের পুরী শূন্য সুখা নাম হয়, বিভাবরী চণ্ডপুরী জানিবে নিশ্চয়। জ্যোতিচক্র সমন্বিত দেব দিবাকর, দক্ষিণ ভাগস্থ যবে হন গুণধর। নিক্ষিপ্ত স্বরের ন্যায় ভীষণ বেগেতে, গমন করেন তিনি সেই সময়েতে। সেই সূর্যদেব হতে ওহে গুণমণি, বিভাগ হয়েছে যেন দিবা ও যামিনী। যোগ বলে সিদ্ধি লাভ কইলে যোগীগণ, তাহাদিগে পদ তিনি করেন অর্পণ। তাহার প্রকাশ হেতু যে দ্বীপে যখন, মধ্যাহ্ন সময় হয় ওহে বাছাধন। সেই কালে সে দ্বীপের বিপরীত ভাগে, অর্ধরাত্রি দৃষ্টি হয় কহিতব আগে। উদরের কালে কিংবা অস্তের সময়, পূর্ববর্তী তারে সদা নিরীক্ষিত হয়। ওহে মহামতি বৎস, সূর্য যে সময়, দিক ও বিদিক আদি করে জ্যোতির্ময়। সেই কালে ততস্থিত অধিবাসীগণ, দিবাকরে সমুদিত করে নিরীক্ষণ। কিন্তু সূর্য যেই কালে হন তিরোহিত, তথাকার লোক হেরে তারে অস্তমিত। বস্তুত তাহার কভু নাহিক উদয়, নাহি অস্ত আর কভু জানিবে নিশ্চয়। ব্রহ্মাণ্ডের সর্বদিকে দেব দিনমণি, ভ্রমিছেন নিরন্তর ওহে গুণমণি। কেবল তাহার মনে হয় দর্শন, উদিত বলিয়া জ্ঞান করে সবজন। আবার যখন তার অদর্শন হয়, অস্তমিত বলি জ্ঞান করে নরচয়। দেবেন্দ্রপুরীতে সূর্য হলে প্রকাশিত, যমপুরী কিরণেতে হয় আলোকিত। অগ্নি বায়ু ও নৈঋত এই কোন ত্রয়, বরুণ নগরী আর আলোকিত হয়। মধ্যাহ্ন পর্যন্ত ক্রমে উদয় হইতে, সূর্যাকর বৃদ্ধি পায় পর্যায়ক্রমেতে। মধ্যাহ্নের পর কিন্তু ক্রমে পুনর্বার, কিরণের হ্রাস হয় ওহে গুণাধার। তারপর হীনপ্রভ হলে দিবাকর, অস্তমিত হন ক্রমে ওহে গুণধর।
সূর্যের উদয় দ্বারা ওহে মহাত্মন পূর্ব দিক নিরূপিত করে জনগণ। পশ্চিম নির্দিষ্ট হয় সূর্য অস্তমনে, কহিনু তোমার পাশে জানিবেক মনে। সম্মুখে যেরূপ কর ভিতরে ভাস্কর, পার্শ্বভাগে সেই রূপ ওহে গুণধর। পশ্চাতেও সেই রূপ করেন বর্ষণ, কিন্তু এক কথা বলি শুনো বাছাধন। বিধাতার সভা আছে সুমেরু উপরে, সূর্য তাহা আলোকিত করিবারে নারে। তাহার কিরণ জাল সে সভাতে যেতে, প্রতিহিত হয়ে পড়ে জানিবে নিশ্চিতে। সুমেরু রয়েছে জম্বুদ্বীপের মাঝার, সত্য বটে এই কথা ওহে গুণাধার। সূর্যের উদয় আর অস্তের কারণ, তথাপি উত্তর স্থিত হয় নিরূপণ। এতএব সুমেরুর দক্ষিণ দিকেতে, দিবারাত্রি ব্যবহৃত জানিবে চিতে। শুনো এবে ওহে বৎস আমার বচন, দিবাকর অস্তগত হয়েন যখন। প্রবেশে তাহার প্রভা অনল মধ্যেতে, তাই অগ্নি সমুজ্জ্বল হয় রজনীতে। উদয় হয়েন যবে সূর্য পুনরায়, অগ্নিপ্রভা সূর্য মধ্যে সেই কালে যায়। এই হেতু সূর্য তেজ হয় খরতর, শুনো শুনো ওহে বৎস বলি তার পর। সূর্য অগ্নি দোহা প্রভা হইয়া মিলন, দিবা রজনীর করে তৃপ্তি সম্পাদন। দিবাকর সুমেরুর দক্ষিণার্ধে গেলে, প্রবেশ করিয়া দিবা তখনও সলিলে। উত্তরার্ধে গেলে রাত্রি সলিল ভিতর, প্রবেশ করিয়া থাকে ওহে গুণধর। দিবাভাগে যামিনীর প্রবেশ কারণ, এহেতু সলিল হয় শোণিত বরণ। রাত্রিযোগে দিবসের প্রবেশ কারণে, শুক্লবর্ণ হয় জল জানিবে কমনে। পুষ্কর দ্বীপের মাঝে ওহে মহাত্মন, যেই কালে সূর্যদেব করেন গমন। তৃতীয়াংশের এক ভাগ ধরায় তখন, অতিক্রম করা হয় জানে সর্বজন। মুহূর্তে কি গতি হয় ইহার আখ্যান, কহিনু তোমার পাশে ওহে মতিমান। ভগবান দিবাকর এহেন প্রকারে, কুলাল চক্রের ন্যায় ভ্রমিছে সংসারে। দিবাভাগী ভাগ হয় এই সে কারণ, কহিনু নিগুর কথা তোমার সদন। মকর রাশিতে সূর্য যান যেই কালে, উত্তর অয়ন হয় আরম্ভ সেকালে। কুম্ভমীন রাশিদ্বয়ে ক্রমে তারপর, সাক্ষাৎ হইয়া থাকে ওহে গুণধর। মীন রাশিগত সূর্য হয়েন যখন, দিবারাত্রি তুল্য হয় জানিবে তখন। মেষ রাশিগত যবে হন তারপর, দিবামান বৃদ্ধি হয় উত্তর উত্তর। এই রূপে বৃষ আর মিথুন রাশিতে, দিবাকর যান বৎস জানিবে ক্রমেতে। মিথুন রাশিতে ভোগ হলে সমাপন, শেষ হয়ে যায় দিবা বৃদ্ধি পরিমাণ। তারপর কর্কেটেতে করিলে গমন, সেই কালে হয়ে থাকে দক্ষিণ অয়ন। কুলাল চক্রের ন্যায় সূর্যে সেই কালে, বায়ু সম মহাবেগে বিচরণ করে। অল্পকাল মধ্যে তাই সমধিক স্থান, অতিক্রম হয় তার সুনহ ধীমান। দক্ষিণ অয়ন বৎস হয় যেই কালে, দ্বাদশ মুহূর্ত মধ্যে ভাস্কর সেকালে। 6 রাশি ভোগ করি ওহে বাছাধন, সপ্তম রাশিতে ক্রমে অস্তগত হন। কুলাল চক্রের ন্যায় রাত্রিযোগে পরে, অবস্থিত হয়ে জ্যোতির্চক্রের মাঝারে। 18 মুহূর্ত করি মৃদু মৃদু অতি, 6 রাশি ভোগ করে ওহে মহমতি। সপ্তম রাশিতে পরে দেব দিবাকর, পুনর্চ উদিত হন ওহে গুণধর। এরূপে দক্ষিণাংশ অতীত যখন, মৃদুগতি ভগবান ভাস্কর তখন। অধিক সময় মধ্যে অল্প দূর যান, কহিনু তোমার পাশে ওহে মতিমান। দিবসের পরিমাণ উত্তর অয়নে, 18 মুহূর্ত হয় জানিবে মনে। 18 মুহূর্ত ফিরে এহেন সময়ে, 6 রাশি ভোগ করে সানন্দ হৃদয়ে। সপ্তম রাশিতে অস্ত যান দিনমণি, কহিনু তোমার পাশে ওহে গুণমণি। দ্বাদশ মুহূর্ত আর যামিনী যোগেতে, 6 রাশি ভোগ করি যথা নিয়মেতে। সপ্তম রাশিতে হন উদিত ভাস্কর, সর্বত্র এ গতি হয় দর্শন গোচর। রাত্রি ও দিবামানের যেরূপ বিধান, সূর্যের গতির দ্বারা হইল প্রমাণ। অন্য কোন দেশে এহেন প্রকারে, ব্যবহৃত হয়ে থাকে জানিবে অন্তরে। এদেশে দক্ষিণায়ন হয় যেই কালে, শেষ সীমার দিবার মান সেই কালে। 13 মুহূর্তের কিঞ্চিত অধিক যে হয়,
সত্যের কিঞ্চিত নুন যামিনী নিশ্চয়। দিনমান যেই রূপ উত্তর অয়নে, বলিতেছি সেই কথা শুনো অবধানে। সপ্তদশ মুহূর্তের কিঞ্চিত কম হয়, 13 মুহূর্তের বেশি যামিনী নিশ্চয়। কুলাল চক্রের নাভি দেশেতে যেমন, এক স্থানে থাকি মাটি করয়ে ভ্রমণ। সেই রূপ ধ্রুব জ্যোতির্চক্রের মাঝারে, এক স্থানে থাকি সদা বিচরণ করে। কুলাল চক্রের ন্যায় সূর্য ভগবান, উভয় কাষ্টের মধ্যে করি অবস্থান। ভ্রমিছেন দিবারাত্রি মণ্ডল আকারে, মৃদু শীঘ্র দুই গতি তাহার সংসারে। যে অয়নে দিবাভাগে দেব দিবাকর, মৃদু গতি ধরে থাকে ওহে গুণধর। সে অয়নে রাত্রিকালে শীঘ্র গতি হয়, রাত্রিতে করিলে মৃদু গতির আশ্রয়। সে অয়নে দিবাভাগে হয় শীঘ্র গতি, কহিনু তোমার পাশে ওহে মহামতি। এই রূপে এক রূপ প্রমাণ অনুসারে, দিবাভাগে বিচরণ করিয়া সাদরে। 6 রাশি ভোগ করে দেবদিনমণি, আরো 6 রাশি ভুঞ্জে যখন যামিনী। রাশির প্রমাণ দ্বারা ওহে বাচাধন, দিবারাত্রি রাস বৃদ্ধি হয় দর্শন। রাশি ভোগ দ্বারা হলে উত্তর অয়ন, রাত্রি অল্প দিন বৃদ্ধি হয় দর্শন। উপস্থিত হলে পরে দক্ষিণ অয়ন, রাত্রি দীর্ঘ দিন অল্প হয় সে তখন। উষাদণ্ড রাত্রি মধ্যে গণনীয় হয়, উদয় দণ্ডের গণি দিবাতে নিশ্চয়। প্রাতঃসন্ধ্যা বলে এই উভয় দণ্ডেরে, ছায়ং সন্ধ্যা যারে কহে শুনত পরে। দিবসের শেষ আর রাত্রির প্রথম, দণ্ডদয় সায়ং সন্ধ্যা আছে নিরূপণ। সন্ধ্যা কালোদয় যবে উপস্থিত হয়, মন্দেহ রাক্ষস আসি সেহেন সময়। সূর্যদেব গ্রাস হেতু সমুদ্দাম করে, কহিনু তোমার পাশে জানিবে অন্তরে। মন্দেহ নামক যত রাক্ষসের গণ, বিধাতার সাপ হেতু ওহে বাছাধন। প্রতিদিন করে তারা প্রাণ পরিহার, জীবন লভয়ে বৎস পরে পুনর্বার। সর্বদা তাদের শনে অতি ভয়ঙ্কর, সূর্যের সংগ্রাম হয় ওহে গুণধর। গায়ত্রী ওঙ্কার কিংবা করি উচ্চারণ, উৎক্ষিপ্ত করয়ে জল যদি বিপ্রগণ। সেই জল ব্রজসম হয় সেই ক্ষণে, ভস্মীভূত করি ফেলে সে রাক্ষস গণে। প্রাতে আর সন্ধ্যাকালে ওহে বাছাধন, সাগ্নিক বিপ্রেরা মন্ত্র করি উচ্চারণ। আহুতি প্রদান কইলে অনল মাঝারে, সূর্যপ্রভা সমুজ্জ্বল হয় চরাচরে। বিষ্ণুর স্বরূপ হন দেব দিবাকর, ওঙ্কারে বুঝায় বিষ্ণু ওহে গুণধর। এহেতু ওঙ্কার যদি হয় উচ্চারণ, মন্দাক্ষ রাক্ষস করে জীবন বর্জন। ফলকথা বিষ্ণু তেজ ওঙ্কার দ্বারায়, পীড়িত হইয়া সূর্যে যদি মিলি যায়। তাহা হলে রাক্ষসেরা হয় বিনাশন, কহিনু তোমার পাশে ওহে বাছাধন। সন্ধ্যা উপাসনা তাই প্রভু না কভু না লঙ্ঘিবে, লঙ্ঘিলে মহৎ ক্ষতি হবে এই ভবে। সন্ধ্যা উপাসনা নাহি যেই জন করে, সূর্যবধ পাপ হয় সেই নরাধাম ধরে। বালখিল্য ঋষি আর ব্রাহ্মণ নিকর, সন্ধ্যা উপাসনা আদি করি নিরন্তর। জগত পালনরত দেব দিবা করে, করিছে সতত রক্ষা একান্ত অন্তরে। যেরূপ সময় ভেদ সূর্যের দ্বারায়, হয়েছে সংসার মাঝে কহিব তোমায়। 15 নিমেষেতে এক কাষ্টা হয়, 30 কাষ্টেতে কলা শাস্ত্রের নির্ণয়। 30 কলায় এক মুহূর্ত বাখানি, 30 মুহূর্তে দিবা আর রাত্রি গণি। যথাক্রমে দিবারাত্রি রাস বৃদ্ধি পায়, সন্ধ্যার নাহিক রাস কহিনু তোমায়। অথবা নাহিক বৃদ্ধি কোন কালে হয়, বিরাজে সংসারে সমভাগে সন্ধ্যাদয়। সূর্যের উদয়াবধি 3টি মুহূর্ত, শুনো হে গুণাধার প্রাত বলি খ্যাত। সে কালকে দিবসের পঞ্চমাংশ জানি, তারপর ত্রিমুহূর্ত সঙ্গব বাখানি। সঙ্গবান্তে ত্রিমুহূর্ত মধ্যাহ্ন আখ্যান, তারপর ত্রিমুহূর্ত অপরাহ্ন যান। তদন্তে মুহূর্তত্রয় সায়াহ্ন নামেতে, বিদিত হইয়াছে জানিবে কচিতে। সমুদায়ে 15 মুহূর্ত সময়, সৌর একদিন হয় শাস্ত্রের নির্ণয়। কিন্তু অয়নের ভেদে ওহে বাছাধন, সেদিনের তারতম্য হয় দর্শন। উত্তর অয়ন যবে হয় উপস্থিত, যামিনীরে গ্রাস করে দিবস নিশ্চিত। দিবসের গ্রাসে রাত্রি দক্ষিণ অয়নে,
নিরূপিত আছে ইহা শাস্ত্রের প্রমাণে। শরৎ আর বসন্ত দুয়ের মাঝার, তুলা ও মেষের হয় সে কালে যে কালে সঞ্চার। ইতি প্রথম ভাগ সমাপ্ত।